নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রথমে আপনাদের বিবাহ যোগকে নিয়ে আলোচনা করি। 2025 সাল বিবাহ যোগ কিন্তু বছরের প্রথম 3 মাস রয়েছে এবং 2024 সাল মাঝামাঝি সময় থেকে আপনাদের বিবাহ যোগ তৈরি হয়েছিল এবং এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের 15ই মার্চ 2025 এই সময় পর্যন্ত থাকবে। এবং আমি দেখেছি যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রচুর এই সময় জাতক জাতিকাদের বিবাহ হয়েছে, বা যাদের এখনও বিবাহ হয়নি তাদের প্রস্তুতি নিন, কেননা এরপরে বিবাহ যোগটা একটু দেরিতেই আছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের। তবে এখানে একটা কথা বলতে পারি যে আপনাদের বছরের অর্থাৎ একদম শেষ দিকটায়, যখন আপনাদের অক্টোবর বা নভেম্বর ডিসেম্বর অর্থাৎ 2025-এর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে যখন বৃহস্পতি বক্রি থাকবে তখন আপনাদের আবারও বিবাহ যোগ তৈরি হবে। আপনারা সে সময়টাও প্রিপারেশান নিতে পারেন এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা বিবাহ যোগের জন্য একটু শুভ, অনেকটাই শুভ বলতে পারবো। যাদের রাহু কেতুর সমস্যার জন্য বিবাহ হচ্ছিল না, কারণ আপনারা জানেন যে আপনাদের লগ্নের উপর দিয়ে কেতু এবং রাশি সপ্তম ভাব থেকে রাহু গোচর করছিল, যেটাকে বিবাহ বিলম্ব বা বিড়ম্বনা অনেকেরই তৈরি করছিল। যাদের একটু বিবাহিত জীবনে বা বিবাহ যুগের বাধা আছে তাদের সমস্যা করছিল, অর্থাৎ তাদের ক্ষেত্রে বলছি, কেননা তার আগেই অর্থাৎ 29শে মে অর্থাৎ জুন মাস থেকে রাহু কেতুর গোচর হচ্ছে। কাজেই তারপরে বৃহস্পতি যখন বক্রি হবে অক্টোবর নভেম্বর এই সময়টা, তখন কিন্তু আপনাদের আবার বিবাহ যোগ তৈরি হবে। ওই সময়টা আপনাদের যাদের বিবাহ হয়নি বা যাদের বাধা হচ্ছিল তাদের তৈরি হবে। যদি আপনি একান্তই দেখেন যে আপনার বিবাহ যোগ কিছুতেই কোনোভাবেই তৈরি হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি একজন জ্যোতিষের শরণাপন্ন হন এবং তার কাছে আপনার যে জন্মকুষ্ঠিটি দেখান এবং তার কাছে দেখুন কী ধরনের সমস্যা আছে জন্মছকে বিবাহ যোগকে কেন্দ্র করে। কারণ আপনার বিবাহ না হবার জন্য কোনো না কোনো যোগ তৈরি হয়ে থাকতেই পারে এবং তার পরামর্শ নিন, তাকে দেখান এবং তিনি যেই গাইডলাইন্সগুলো দেয় সেই গাইডলাইন্সগুলো অবশ্যই পালন করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনাদের বিবাহ যোগের জায়গাটা যে কোনো সমস্যা বা বিবাহ যোগ কেন তৈরি হচ্ছিল না সেই সমস্যাটাও রিকভারি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে বিবাহিত জীবনের জায়গাটা কভার করব কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে নানান ধরনের সমস্যা এই 2025 সালে দেখা গেছিল। যারা বিবাহিত তাদের সমস্যা, হঠাৎ করে যারা প্রেম করে বিবাহ করে ফেলেছিলেন বা 7-5 না ভেবে বা কেরিয়ারের কথা না ভেবে যারা বিবাহ করে ফেলেছে, তাদের তো বিবাহিত জীবনে নানান সমস্যা এই 2025 সালে দেখা গেছে এবং 2024 সালে দেখা গেছে এবং বিবাহিত জীবনে কিন্তু নানান ওঠানামা পরিস্থিতি দেখা যাচ্ছিল এবং কেরিয়ারকে কেন্দ্র করেও বিবাহিত জীবনে নানান সমস্যা চলছিল। আপনাদের শরীর স্বাস্থ্য, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করেই বিবাহিত জীবনে নানান সমস্যা এই 2024 সালে দেখা যাচ্ছিল। তবে আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা, যদিও এই সময়টা অর্থাৎ প্রায় মে মাস পর্যন্ত বিবাহিত জীবনের জায়গাটা কিছুটা ডিস্টার্ব থাকবে, ভালোই ডিস্টার্ব থাকবে। তার কারণ রাহু কেতুর যে ট্রানজিট যতক্ষণ আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে না হচ্ছে, অর্থাৎ আপনাদের রাশিতে যে কেতুর অবস্থান, রাশি সপ্তমভাবে রাহুর অবস্থান, এটা যতক্ষণ না পর্যন্ত মে মাসের শেষ একদম 29 তারিখে রাহু কেতুর ট্রানজিট হচ্ছে, অর্থাৎ জুন মাসের পর থেকে বিবাহিত জীবনের জায়গা বেটার হবে, ভালো হবে। এখনও বহু সময় বাকি আছে, তাই আপনারা বিবাহিত জীবনের জায়গায় একটুখানি সাফার করতে হবে এবং যদি দেখেন যে নানান দিন থেকে সমস্যা আসছে, কিছুতেই কোনো রিকভারি হচ্ছে না বা সমস্যাগুলো খুবই বাজে পরিস্থিতি যাচ্ছে, আপনি অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ নিন এবং রিকভারি করুন এবং কোনো না কোনো প্রোটেকশান আপনি নিন। কেননা জ্যোতিষে কিন্তু সমস্যার সমাধান কিন্তু শুধুমাত্র রাশিফল দেখে নয়, তার প্রতিকার করার কথাও বলা আছে। প্রতিকার করুন, তাহলে সম্পর্কগুলো ভালো হবে, ভুল বোঝাবুঝির জায়গাগুলো ভালো হবে। তবে
জুন মাস থেকে বিবাহিত জীবনের জায়গাটা ধীরে ধীরে রিকভারি হবে। তবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মে মাসের 15 মেতে কিন্তু শনিও আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করবে, অর্থাৎ শনিরও এই সময় কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। এতদিন আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করে বসেছিল, সেখান থেকে সপ্তম ভাবে অবস্থান হবে। এখানে কিন্তু শনি সপ্তমভাবে অবস্থান করে বিবাহিত জীবনকে কিছু মানুষের সমস্যা করবে। যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে, যাদের কেরিয়ার না তৈরি করে বিয়ে হয়েছে, যারা 7-5 না চিন্তা করে বিবাহ করেছেন, তাদের জন্য কিন্তু অল্প বয়সে যারা বিবাহ করেছেন তাদের কিন্তু শনির এই সপ্তমভাবে অবস্থান বিবাহিত জীবনকে ডিস্টার্ব তৈরি করতে পারে। এবং আরেকটা বিষয় যেটা হতে পারে যে অনেক সময় না শনি আপনাদের সপ্তমভাবে যখন অবস্থান করবে, আপনাদের কিন্তু হঠাৎ কোনো বিপর্যয় বিবাহিত জীবনে তৈরি করতে পারে, সেদিকটা সাবধান থাকতে হবে। তবে যারা 30 বছর ওভার করে যাদের বিয়ে হয়েছে বা 30-32 যাদের উপযুক্ত, বিশেষ করে 30-এর ঊর্ধ্বে যাদের বয়স, যারা দীর্ঘদিন বিয়ে করেছেন বা যাদের দীর্ঘদিন হয়েছে বিবাহিত জীবন, 5 বছর 10 বছর বিবাহিত জীবন অতিক্রম করে ফেলেছেন, তাদের জন্য শনির এই সপ্তমভাবে অবস্থান কোনো রকম সমস্যা আসবে না, তাদের জন্য আরও বেটার করবে। যাদের সন্তান হয়ে গেছে বা দীর্ঘদিনের রিলেশন, তাদের জন্য তো শনি এই সপ্তমভাবে অবস্থান অনেক পজিটিভ ফল দেবে এবং শনি আপনাদেরকে সব দিক থেকে লাভবান করবে। আপনাদের বিবাহিত জীবনে হঠাৎ কোনো ডেভেলপও করে দিতে পারে। শনি বিবাহিত জীবনের স্থায়িত্বকে তৈরি করবে। তবে অল্প বয়সে বিয়ে করা জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু সমস্যা তৈরি করবে, কারণ শনি সবার প্রথমে যেটি করবে আপনাদের অল্প বয়সী ছেলে মেয়েদের এই বয়সটা, অর্থাৎ 20, 22, 24 এই যে বয়সটা, এই সময়টা না রোমান্স, ভালোবাসা এইটাকেই বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের মধ্যে কেরিয়ার, আমাদের মধ্যে সংসারটাকে আরও ভালোভাবে করতে হবে, কি করতে হবে, এইগুলো নিয়ে আমাদের তখন অত ভাবনা থাকে না। আর শনি কিন্তু সবসময় রোমান্টিককে দেখে না, শনি কিন্তু অর্থাৎ রোমান্সের কারক নয়। শনি হচ্ছে একটি স্থায়ী বিবাহর কারক এবং শনি কেরিয়ারের কারক। শনি হচ্ছে বৃদ্ধ প্ল্যানেট, তাই এই সময় শনি আপনাদেরকে কিন্তু সমস্যা দেবে। তবে যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হয়ে গেছে, 10-15 বছর হয়ে গেছে বা 5-7 বছর হয়ে গেছে বা 30 বছরের ঊর্ধ্বে যারা বিয়ে করছেন, তাদের জন্য সমস্যা থাকবে না। তাদের জন্য ম্যাচিউর যথেষ্ট আপনারা আছেন, আপনাদের বিবাহিত জীবনে বেটার তৈরি করে দেবে। তবে জুন মাস থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা দেখা যাবে যে বিবাহিত জীবনের জায়গাটা যে রাহু কেতুর সমস্যার জন্যে আপনারা ওভারঅল সমস্যা ছিল, সেই জায়গার থেকে বেটার হয়ে যাবে। তবে আপনাদের কিন্তু বিবাহ যোগ আবারও তৈরি হবে, সেটা আপনাকে বলেছি একদম নভেম্বর-ডিসেম্বরের সময়টি। তবে শনি কিন্তু সপ্তম ভাবতে যখন গোচর করে জুন মাসের পর থেকে, আপনাদের নবাংশে যদি শনির অবস্থান কোনোরকমভাবে যদি পঞ্চম বা নবম বা লগ্নে অবস্থান হয়ে থাকে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বিবাহ যোগ তৈরি করবে। অর্থাৎ নবাংশের পঞ্চম ভাব বা নবাংশে নবমে বা নবাংশের এই ভাবটিতে, অর্থাৎ এই আপনাদের যে মীন রাশির ঘর, এখানেও যদি শনির অবস্থান থাকে, সেক্ষেত্রেও আপনাদের বিবাহ যোগ তৈরি করবে। শনি কিন্তু সপ্তমভাবে অবস্থান করলে সেখানেও বিবাহ যোগ তৈরি করে, কেননা আপনাদের পঞ্চম পুঁথি সপ্তমভাবে অবস্থান, এটাও বিবাহ যোগ তৈরি করবে। এবং ওভারঅলভাবে আপনাদের সব রকমভাবেই বোঝানোর চেষ্টা করলাম যে বিবাহিত জীবন বা বিবাহ যোগ কেমনভাবে তৈরি হচ্ছে। অনুষ্ঠান আমি এখানেই শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে।